ভালো চরিত্র হচ্ছে যে আপনি আপনার স্ত্রী শুধু সতীসাধ্যী হবেন না, আপনিও সৎ চরিত্রের হবেন। আপনি যেন জেনার কাছে না যান, আর শুধু বড় জেনা না, ছোট জেনারও কাছে না যান, চোখের জেনারও কাছে না যান, কানের জেনার কাছেও না যান, হাতের জেনার কাছেও না যান, পায়ের জেনার কাছেও না যান। রসিকতা একটু আমোদ ফুর্তি মজা করি ভাবির সাথে, একটু শালির সাথে একটু গল্প করি, হ্যাঁ একটু মহিলা যখন টেলিফোন করিয়ে দিয়েছে ও কেটে দিয়েছে, তারপরে বারবার কল করে একটু দেখি, একটু কথা বলে কে আছে, সবগুলি জেনা, সবগুলি জেনা, সবগুলি জেনা। ফেসবুকের মাধ্যমে বহু জেনার কাজ হচ্ছে। কেন আপনি তার ব্যক্তি জীবন সম্পর্কে জানতে চাইবেন? তার ব্যক্তি জীবন সম্পর্কে কেন আপনি ঢুকতে চাইবেন? হ্যাঁ, আপনি ধরেন কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনি কে একটা মহিলা, তারপরে আপনার স্বামী কে, আপনি কোথায় কোথায় আপনাদের বাসা, এসব জানার কোন প্রয়োজনটা? যদি কোনো মহিলা আপনার নামটা কি আর আপনার বাসা কোথায় সব জানতে চান, তো এটা কি প্রমাণ করে না যে আপনার নিয়তে শয়তান এখন কিছু ঢুকাতে যাচ্ছে, যে এর সাথে একটু পরিচিতি ঘটুক আর তারপরে ধীরে ধীরে ধাপ বাড়াবো? চরিত্রহীনতা। আপনার স্ত্রীকে যেমন আপনি বাসর রাতে সতী সাধ্যী চান, আপনাকে চরিত্রবান হইতে হবে একজন যুবক হিসাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা জাহিলিয়াতের যুগে এত চরিত্রবান ছিলেন, আল্লাহর কসম করে বলছেন, অথচ জাহিলিয়াতের যুগে জেনাটা কোনো ব্যাপারই ছিল না, ব্যভিচার কোনো দোষের কথা না। ব্যভিচার করে যার সন্তান জন্মাতো আর খোলাখুলি দাবি করতো যে এটা আমার বাচ্চা। আজকাল তো অমুসলিম অনেকে লজ্জা করবে, স্বীকার করবে না, ওরই বাচ্চা যার সন্তান, তারপর বলবে না না আমার না। করবে না, কারণ সমাজে লজ্জা লাগে বলতে যে আমি ব্যভিচার করে এটা জন্মে দিচ্ছি, যার সন্তান এটা আমার। কিন্তু তখনকার কাফের এত নিচে নেমেছিল যে দুইজনে ঝগড়া লাগিয়েছে, ও বলছে যে না এটা হচ্ছে আমার জন্ম, বলছে না আমার জন্ম। এক দাসের কাছে দুইজনে গিয়েছে, দুইজনে জেনা করেছে, জেনা করার পর বলছে যে এটা আমার বাচ্চা হবে, এটা আমার বাচ্চা। ও বলছে এটা আমার ভাতিজা, আমার ভাই জেনা করেছে, সেজন্য আমার ভাতিজা। এসব ঘটনা হাদিস আছে। তাহলে কত চারিত্রিক পদস্খলন ঘটে, কত নিচে নেমে গেছিল, কত পাশবিক চরিত্র হয়েছে, গরু ছাগল আর হিংস্র পশুর মতো তাদের জীবন যাপন হয়ে গেছিল। মেয়েকে জীবন্ত দাফন করে যেমন তেমন কথা। তারপরেও সেই নাপাক নোংরা পরিবেশেও উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে, তিরমিজির হাদিস, মা জানাইতু ফি জাহিলিয়াতিন ওয়ালা ইসলাম, আমি জাহিলিয়াতের যুগেও কখনো জেনায় যাইনি, আর ইসলামে আসার পরে তো প্রশ্নই উঠে না, কখনো জেনায় যাইনি। তাহলে আপনি আপনার বিবাহের আগে মেলা কিছু হয়েছে, বিবাহের পর আর কারোর সাথে আমি ওইসব করি না, চরিত্রবান হইলেন নাকি? তওবা করেন আল্লাহর হস্তে, যাদের এক অবস্থা হয়ে গেছে। আর যারা এখন আলহামদুলিল্লাহ নিজের সততা সচ্চরিত্রকে বহাল রেখেছেন, আল্লাহ পাকের কাছে ইস্তেকামার অটলতার দোয়া করেন, অবিচল আল্লাহ পাক যেন রাখেন দিনের উপর, আর আল্লাহ পাক যেন আপনাকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আর কখনো যেন এমন না হয় আপনার স্ত্রীর খোঁজ খবর নিচ্ছেন যে কোথায় কোথায় তার ভাবসাব আছে, আর আপনার খোঁজটা কে নেবে? আল্লাহকে নেবেন না? আল্লাহকে আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না? হাসরের মাঠে মানুষের সামনে, আপনার স্ত্রীর সামনে, আপনার বাপ মায়ের সামনে অবশ্যই করবেন। সুতরাং চরিত্রবান আপনাকে হইতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।